আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে বলতেছি এমডি রাহিদ মিয়া। আমরা কিভাবে বুলাগঞ্জ সাদা পাথর কিভাবে মন করলাম, কিভাবে গিয়েছিলাম, কিভাবে সময়গুলো কাটিয়েছি আপনাদের মাঝে শেয়ার করব। আমি আপনাদের মাঝে শেয়ার করার আগে আবার বলতেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভোর 3টার দিকে উঠে রওনা হলাম স্টেশনের দিকে। কোলাউড়া স্টেশন যাওয়ার পরে অনেক কিছুক্ষণ কাটানোর পরে অনেক সময় যেতে যেতে ট্রেনের অপেক্ষা করতে ভোর 4টা 15 মিনিট হয়ে গেল, এখনো ট্রেন আসছিল না। ভোর 4টা 18 দিকে হঠাৎ ট্রেন চলে আসলো আমাদের স্টেশন, কোলাউড়া রেল স্টেশন। আসার পরে আমরা ট্রেনে উঠলাম। ওঠার পরে 1-2টা ব্রেক হলাম। ওঠার পরে আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিলাম সিলেট। আশা করি 1 ঘন্টা পর সিলেট পৌঁছে গেলাম। পৌঁছানোর পর একটু জায়গা হাঁটার পর একটু জায়গায় হেঁটেছিলাম। হেঁটে যাওয়ার পর ভোর সকাল 6টা হয়ে গেছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। যাওয়ার পর আমরা কিছু নাস্তা করেছিলাম। করার পর বাইর হয়ে আবার গোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। একটা সিএনজির কাছে গিয়েছিলাম। যাওয়ার পর একটা সিএনজি নিয়ে এলাম। নেওয়ার পর চলে গেলাম গোলাগঞ্জ সাদা পাথর। অনেক স্পিডে সিএনজিটি চলছিল। প্রায় আধা ঘন্টার ভিতরে পৌঁছে গেলাম। যাওয়ার পর ওই জায়গার ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যা বলে বোঝানো যাবে না। সবাই মিলে একটু হাসাহাসি আড্ডা দিয়েছিলাম, অনেক পে করছিলাম, তারপর অনেক মাস্তি করছিলাম। তারপর আমরা নিচের দিকে চলে গেলাম। যাওয়ার পর টিকিট নৌকার টিকিটের জন্য দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর নৌকার টিকিট আর নেওয়া হলো না, বলছিল নৌকার টিকিট নেই এখন। তারপর আমরা কিছু এই জায়গায় পেয়ারা খেয়েছিলাম। তারপর বড়ই আচার খেয়েছিলাম। কিছুক্ষণ পর একটি নৌকার লোক এসে বলে, আপনারা কি ওপারে যাবেন? কয়জন আছেন আপনারা? আমরা বললাম যে 6 জন আছে, কি যাওয়া যাবে। তখন ওনার সঙ্গে গিয়েছিলাম। নৌকার অপাশ থেকে উঠে আরও আমাদের সঙ্গে ছিলেন। তারপর নৌকার চলে অপাশ চলে গিয়েছিলাম। যাওয়ার পর ওই জায়গা থেকে একটু হেঁটে পাথরের মধ্যে গিয়েছিলাম। অনেক সুন্দর লাগছিল। যাওয়ার পর পানিগুলো অনেক সুন্দর লাগছিল। কিছুক্ষণ সবাই মিলে পায়ে ভর্তি করলাম। তারপর অনেক সময় পে করছিলাম। পে করার পর অনেক আড্ডা দিয়েছিলাম। অনেক ভালোই লাগতেছিল। তারপর আশেপাশের ওয়েদারগুলো অনেক সুন্দর লাগছিল। পাশে ইন্ডিয়ার বর্ডার দেখা গেছিল, আরো অনেক কিছু। তারপর একটু শপিং করেছিলাম। আমি আর আমাদের মধ্যে একজন ইমরান ভাই ছিলেন, উনি আর আমি, আরও ছিলেন মাহিদ ভাই। আমরা 3জন মিলে একটু শপিং করে বাসায় নিয়ে যাবো বলে উদ্দেশ্য করেছিলাম। কিছুক্ষণ 1-2টা দোকান দেখার পর মাহিদ ভাই একটা মাথার কথার ভাব নিয়েছিলেন। তার সাথে সাথে আমাদের ইমরান ভাইও নিয়েছিলেন। তার কিছুক্ষণ হাঁটার পরে ইমরান ভাই চৌকেট নিয়ে বাসার উদ্দেশ্যে বলেছিল। তখন উনি চৌকেট কিনে বাসার উদ্দেশ্যে নিয়ে যাবে। উনি 4 প্যাকেট চৌকেট কিনে, আমি কিনবো ওটা কিনবো ওটা কিনবো বলে কিছুই কিনতে পারতেছিলাম না। আমার কিছুই ভালো লাগতেছিল না। তখন ওনার সঙ্গে আমিও হাঁটতেছিলাম। বললাম পাশে চলে যাই। যাওয়ার পর অন্য পাশ থেকে একটা দোকান থেকে উনি সাবান কিনবে বলেছিল। তখন আমি ওনার সঙ্গে বলি, না আমিও কিনি, বাসার জন্য কিছু নেই। তখন উনি 6 পিস সাবান কিনেন, আমি ওনার সঙ্গে 6 পিস সাবান কিনি। আমরা অনেকগুলো পারফিউম ইউজ করছিলাম, বাট একটা পারফিউম ভালো লাগছিল না, তাই একটা পারফিউমও নেই নাই। তারপর আমরা সবাই গিয়ে আরো কিছু পিক উঠলাম যার যারের মতো। ওঠার পর বাসার উদ্দেশ্যে রওনা নিয়ে গেলাম।
আলহামদুলিল্লাহ আমরা আর বেশ দূরে নয়, আমরা চলে আসছি। এখন আপনাদেরকে 2 সেকেন্ডের একটি বিরতি নিয়ে আপনাদেরকে আবার দেখা হবে। খুবই একটি সুন্দরময় দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। একটি আপনার চাইলে এই কেনাকাটা করতে পারবেন। পার পিস গেঞ্জির দাম 100 টাকা। ক্যামেরা বাই চলে আসছেন, তার লাগে পুড়িয়ে আমরা ক্যামেরা ভাড়া নিয়ে পানির দৃশ্য দেখানোর চেষ্টা করবো। আর পানি খুবই কম লাগে, বেশি দেখানো যাচ্ছে না।